ইতিমধ্যেই রিলিজ হয়েছে ওপার বাংলার দেবের খাতে দেন সিনেমার টিজার। সরি 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 খাদান সিনেমার টিজার ভাইবাস। খাদান সিনেমার টিজার নিয়ে অনেকে অনেকভাবে রিয়াকশন দিচ্ছে। কেউ বলছে কেজিএফ, কেউ বলছে পুষ্পা, কেউ বলছে এটা, কেউ বলছে সেটা। আসলে দেবের এই খাতে দেন সিনেমার, সরি আমি খাতে দেন বলছি কেন, এটা হচ্ছে খাদান সিনেমা। খাদান সিনেমা তো নাকি? আচ্ছা, দেবের এই খাতে দেন সিনেমার, সরি, দেবের এই খাদান সিনেমার সাথে মেগাস্টার শাকিব খানের সিনেমার তুফান সিনেমার টিজারের তুলনা করছে। তো অনেকে অনেকভাবে রিয়াকশন দিয়েছে। তো আমি যে রিয়াকশনটা দেবো এবার, সকলের রিয়াকশনটা আমি দেখলাম। তো দেখার পরে আমি বলছি যে আমি একটু পরে রিয়াকশনটা দেব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, একটু মজা হবে। দেবের সাথে একটু মজা করব। এবং এই যে খাদের বিরিয়ানি, মানে খাদের বিরিয়ানি বলছে কি কারণে, আমাদের তুফান সিনেমাকে তারা বলেছিল যে হচ্ছে কাউয়ার বিরিয়ানি। তো আমরা তাদেরকে বলতেই পারি যে খাদের বিরিয়ানি। তো ভাই others, একটু পুরো ভিডিওটা দেখবেন। দেখেন দেবকে এই খাতে দেন সিনেমার টিজারে যেভাবে দেখানো হয়েছে, সেখানে শাকিব খানের লুকগুলো আমার মনে পড়ে যাচ্ছে বারবার। এই যে দেব মুখে সিগারেট নিয়ে মুখের ভেতর থেকে বের করছে, এগুলো যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে শাকিব খানের সেই ক্যাপ্টেন খান সিনেমার কথা। শাকিব খান মুখ দিয়ে এভাবেই টুথপিক বের করে। মানে দেব হয়তো সেই খাতে দেন, মানে খাতে দেন সিনেমার টিজারে শাকিব খানের সেই ক্যাপ্টেন সিনেমাকে, ক্যাপ্টেন খান সিনেমার শাকিব খানকে তিনি ফলো করেছে। আবারও দ্বিতীয়ত দেবকে দেখা যাচ্ছে দেব হাতে করে একটা কুড়াল নিয়ে বের হচ্ছে। তো এটাও আমাদের কাছে খুব ভালো একটা মনে হয়নি, কিংবা নতুন কোনো কিছু মনে হয়নি, যেটা মেগাস্টার শাকিব খান বীর সিনেমাতে কুড়াল নিয়ে এরকম অ্যাকশন গুলা দিয়েছিল। আবারও দেখা যাচ্ছে যে দেব কয়লার খনিতে সিনেমার শুটিং গুলো করেছে। এখানে আরো একটা নেগেটিভ দিক হচ্ছে শাকিব খানের বীর সিনেমাতে এই কয়লার খনি বলেন, হাতে কুড়াল বলেন, মুখে সিগারেট বলেন, সবকিছু কিন্তু শাকিব খান আগেই পার করে এসেছে। তাহলে মূল আলোচনার, খাতে দেন সিনেমার মূল আলোচনার আলোচ্য বিষয়টুকু কি? এখানে যিশু সেনগুপ্তই কি নায়িকা? মানে খাদান সিনেমার নায়িকাটা কে? মানে খাতে দেন সিনেমার নায়িকাটা কে? আপনারা কি টিজারের নায়িকাকে দেখেছেন? আমি তো দেখিনি ভাই। আপনারা আমাকে এই অবুঝ মনের প্রশ্নের উত্তরটা দেবেন যে খাতে দেন সিনেমায় দেবের নায়িকাটাকে। ভিডিও নিচে কমেন্ট করবেন। এবার চলে আসুন দেবের এই লুকগুলো নিয়ে। শাকিব খানের সাথে তুফান সিনেমার যে লুকগুলো দেওয়া হয়েছিল, সেটা একেবারে পারফেক্টলি মনে হচ্ছে যে হ্যাঁ, এটাই শাকিব খানের আসল লুক। মানে একেবারে মনেই হয়নি যেটা মেকআপ করে কিংবা চুল লাগানো কিংবা আলগা চুল লাগিয়ে এগুলো করেছে, এগুলো কিন্তু মনে হয়নি। কিন্তু দেবের এই লুকগুলো, এই যে বড় বড় চুল, বড় বড় দাড়ি, এগুলো বেশ বিচ্ছির লাগছিল। দেবকে একটা মানে কেমন যেন একটা মনে হচ্ছিল যে বিশ্রী, এর একটা নোংরা, এরকম একটা মনে হচ্ছিল। তো দেবের এই যে খাতে দেন খাদের বিরিয়ানি, এই সিনেমার টিজার নিয়ে অনেকেই অনেক অনেক নিউজ করেছে। অনেকেই বলছে বাহ বাহ বাহ, ভারতের মানে সবচাইতে বড় একটা সিনেমা খাদান, মানে খাতে দেন। এই খাতে দেন সিনেমাটি টিজার যে পরিমাণ ভিউজ হয়েছে, শাকিব খানের তুফান সিনেমাকে 24 ঘন্টায় যে পর্যন্ত ভিউ হয়েছিল, তার এক কোনাও ভিউ হয়নি দেবের খাতে দেন সিনেমার। 36 ঘন্টা পার হয়ে যায়, তারপরেও দেবের এই খাতে দেন সিনেমার টিজার শাকিব খানের ওই 24 ঘন্টার তুফানের টিজারকে হাতে পায়নি ভাই, ধরতে পারেনি। তো এখানে এই যে দেব খাতে দেন সিনেমায় যেভাবে লুক দিয়েছে, জাস্ট এটা বিশ্রী, একটা নোংরা মানুষের মতো লাগছে দেবকে। তো আমরা কলকাতার সিনেমাকে খারাপ বলছি কেন? ভাইদার দেখেন, আমাদের দেশে কিছু দুষ্টু পোলাপান রয়েছে, তারা কিন্তু প্রতিবাদমূলক। আপনারা মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাকে কি বলেছেন? কাওয়ার বিরিয়ানি। আসলে কি সেটা কাওয়ার বিরিয়ানি ছিল? সেটা কি কাওয়ার বিরিয়ানি ছিল? আপনারা খাবার, মানে খাবারের মতো করে তুফান সিনেমাটিকে তুলে ধরেছিলেন। কিন্তু আপনাদের সেই খাতে দেন সিনেমাতে, মানে মানে খাদান সিনেমাতে মানে কিছু একটা বোঝাই যাচ্ছে যে খাতে দেন একটা ভাব খাদান সিনেমায়, মানে কোনো একটা অভাব রয়েছে। এখানে নায়িকাকেই দেখানো হয়নি, একটা ঝলকও নায়িকাকে দেখানো হয়নি। আবার নায়ক এসে, মানে দেব এসে ডায়লগ দিচ্ছে যে এতদিন পরিবার নিয়ে বসেছিলাম বলে ডায়লগ, মানে অ্যাকশন ভুলে গেছি সেটা মানে ভাবিস না। এই যে একটা ডায়লগ করে ভাইরা ভাই। তো দেবের এই যে খাতে দেন সিনেমায় পরিবার নিয়ে খাতে দেন খাদান, এটা একটা কোনো একটা অ্যাঙ্গেল থেকে আমার মনে হচ্ছে শাকিব খানের সেই ক্যাপ্টেন খান এবং বীর সিনেমা দেখে তারা উৎসাহ নিয়ে খাতে দেন সিনেমাটি তৈরি করেছে। তো এই যে খাদান সিনেমার সাথে, খাতে দেন সিনেমার সাথে আমাদের বাংলাদেশের অনেক কয়টা সিনেমার লুক, এমনকি অ্যাকশন, এমনকি ডায়লগ, এমনকি পরিস্ফুটিত ব্যাপারগুলো মিলে যায়।
তাহলে কলকাতার একটা এত বড় একটা ইন্ডাস্ট্রি, দেব সুপারস্টার, জিৎ সুপারস্টার, দেব মহাস্টার, তাদেরকে একটুও মানে নিজেদের জায়গা থেকে যে আমি এই চরিত্রে অভিনয় করছি এতদিন পরে, এটা আমার সাথে যায় না, কিংবা এটা আমার আলগা চুল আলগা দাড়ি এগুলো করলে আমাকে একটা বিশ্রী দেখায়, এগুলো কি দেব ভাবেনি? কিংবা আপনাদের সেই কলকাতার মূর্খরা, আপনাদের সেই কলকাতার জ্ঞানী ব্যক্তিরা কোথায়, যারা তুফানকে কাওয়ার বিরিয়ানি বলেছিলেন? এখন কি আপনাদের চোখে মুখে নাকে এই যে এগুলো পড়ছে না? খাতে দেন বিরিয়ানি, খাতে দেন বিরিয়ানি, খাদে পড়লো দেব, এগুলো দেখে আমরা হাসবো না কি করবো বলেন তো? আসলে বাংলাদেশের সাথে বাংলাদেশের সিনেমা রিলিজ পেলে কলকাতার ওদের যে কোথায় চুলকায় আমি বুঝি না। তো এই যে দেবের এই খাতে দেন সিনেমা দিয়ে আপনারা কত দূর এগিয়ে যেতে পারেন সেটা আমরা দেখব। যেহেতু বাংলাদেশের সিনেমা কলকাতার দর্শক দেখে না কাওয়ার বিরিয়ানি, তাহলে এই যে খাতে দেন সিনেমাতে, খাতে দিয়েই সিনেমা হলে কয়জনকে টানতে পারেন আমরা দেখব। এবং খাতে দেন মানে খাতে দেওয়ার পরেও সিনেমা হলে কতজন দর্শক দিয়ে কত দিন কত টাকা খাদান সিনেমা দিয়ে, খাতে দেন সিনেমা দিয়ে ইনকাম করতে পারেন সেটাও আমরা দেখব। তো এবার তুফানকে নাড়া দিয়েছিলেন, আমরা এবার দেবের খাতে দেন সিনেমাকে নাড়া দিলাম। ভাইবাদার, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানাবেন। আমাদের মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমা যদি কাওয়ার বিরিয়ানি হয়, তাহলে দেবের খাদান সিনেমার টিজার হলো খাতে দেন বিরিয়ানি। খাতে দেন বিরিয়ানি মানে আরো মহা কিছু অভাব রয়েছে, খাতে দিয়েও সিনেমা হলের দর্শক তারা টানতে পারবে কিনা, এবং খাতে দেওয়ার পরেও সিনেমা হল থেকে কত টাকা ইনকাম করতে পারবে সেটা আমরা দেখে নেব। তো ভাই বাদাস, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।